চোখের সামনে কত পানির ভেতরে লাশ দেখো। কয়দিন আর দুনিয়া, কয়দিন হায়াতের গাড়ি চলবে। চোখের সামনে দেখতে দেখতে কত আপনজন হারায় ফেললাম। এই জীবনে কত যুবকের লাশ জানাজা পড়াইয়া কবরে রাখলাম। এই চোখের সামনে কত গাড়ির নিচে লাশ দেখলাম, পানির ভেতরে লাশ দেখলাম। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, আমি আপনাদেরকে এতক্ষণ বয়ান করে এই কথা বলি নাই যে আপনারা নামাজ ছাড়া চলতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, এটা বলি নাই। সবাই পাগড়ি মাথায় দিয়া দাড়ি লম্বা করিয়া বড় বুজুর্গ হয়ে যাবেন, তসবিহ হাতে নিয়ে জিকির করবেন, এই কথা বলি নাই। কওমি মাদ্রাসায় পড়া লাগবে, না হয় জাহান্নামে যাবেন, এটা বলি নাই। পাঁচকল্লি টুপি পরা লাগবে, না হয় ক্ষতির মধ্যে যাবেন, এটা বলি নাই। তাবলিগে না গেলে গুনাহ হবে, এ কথাও বলি নাই। চরমনাই না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই। আমি এতক্ষণ বয়ান করে বুঝাইছি, জীবনে যা করবেন সব ইবাদত হতে হবে নবীর তরিকায়। আপনার মতো কত আল্লাহর বান্দা ব্যবসা করে হালাল ভাবে 5 বেলার নামাজ পড়ে নাই, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়েছে, কিন্তু নামাজ বাদ দেয় না। বহু আল্লাহর বান্দা চাকরি করে সময় মতো নামাজ পড়ে। ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, সময় মতো 5 বেলার নামাজ পড়ে। ও ড্রাইভার ভাই, তোমার মতো কত ড্রাইভার গাড়ি চালায়, আজান হলে গাড়ি বন্ধ করে নামাজে দাঁড়ায় যায়। ও কৃষক, তোমার মতো কত কৃষিজীবী ময়দানে গামছা বিছাইয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না। বালিশে মাথা লাগাইয়ে একটু চিন্তা করি, ওরে বাবা, একটা গরু, একটা কুকুরকে আল্লাহ চিন্তা করার মতো আকল দেন নাই। আল্লাহ মানুষকে আকল দিয়েছেন, বুদ্ধি বিবেক দিয়েছেন, একটু চিন্তা করো রে মানুষ। কয়দিন আর বাহাদুরি করব? আমার বাড়ি, আমার টাকা, আমার ক্ষমতা, আমার চেয়ার, আমার দল, আমার সব। আজরাইল আসলে দেখবা কিছুই না, 3টা সাদা কাপড়। গোটা দুনিয়াটা শাসন করেছেন 2 জন, একজন সুলাইমান নবী আর একজনকে সেকান্দার বাদশাহ। ইন্তেকালের আগে বলে গেলেন, এই আমার ভক্তরা, জানাজা কমপ্লিট হওয়ার পরে কাফনের ভেতর থেকে হাত 2টা রকম বের করে বাজারে ঘুরাইয়া কবরে নিবি। এমন যখন করা হলো, দুনিয়াওয়ালারা কয়, দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়া মরণ কালো হাত বিছাইয়া আরো চায়, লোভ সামলাইতে পারে না। আর মুমিনেরা ডাক দিয়ে কয়, না না, গোটা দুনিয়ার ক্ষমতা হাতে পাইয়া মরণ কালে দেখায় গেল আজকে বাদশা জুলকারনাইন খালি হাতে কবরে রওয়ানা। কই আপনার দাদা, কই আপনার দাদি, কই আপনার নানা নানি চলে গেল? আগামী বছর এখানে বয়ান চলবে, আপনি থাকবেন কিনা কোনো গ্যারান্টি নাই। কি নিয়ে কবরে রওনা দিলেন, কি রেখে গেলেন? কত মানুষ কান্না করে, তাবিজ নেয়, দোয়া নেয়, সন্তান পায় না। আর আল্লাহ আপনাদের সন্তান দিছেন, মানুষ বানাইতে পারলেন না, বরং মানুষ যেন হইতে না পারে চ্যালেঞ্জ দিয়া গজবের মোবাইল হাতে তুলে দিছে। এটা সওয়াব না গুনাহ? জানাজায় দাঁড়ায় যদি কেউ সেজদা করে, কেন? সে তো ভগবানেরে করে না, বট গাছেরে করে না, আল্লাহকেই করেছে। এরপরে সওয়াব হবে না গুনাহ? কেন হবে? নবীজির তরিকায় দরুদ শরীফ পড়া সওয়াব না গুনাহ? এখন নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ আগে দরুদ শরীফ পড়লে কি পরিমাণ সওয়াব হবে? কেন হবে? নবীজির তরিকায় নাই। নামাজ পড়া বড় সওয়াবের কাজ, শুধু সওয়াব না, নামাজ ছাড়ার কোনো সুযোগ
একজনে সূর্য উঠার সময় নামাজ শুরু করলো, সওয়াব না গুনাহ? রোজা রাখা সওয়াব না গুনাহ? একজনে ঈদের দিন রোজা রাখছে, কেন? নবীজির তরিকায় নাই। অতএব নবীর তরিকায় খানা খাইবা ইবাদত, নবীজির তরিকায় ঘুম যাওয়া ইবাদত। নবীর তরিকায় যদি খাইতে বসো, সমতল জমিনে দস্তারখান বিছাইয়া প্লেটটা দাও, যেই প্লেটে ভাত তরকারি নিবা ওই প্লেটে কখনো হাত ধুইবা না, ভিন্ন একটা পাত্রে হাত ধুইবা, দোনো হাতের কবজা সহ ধুইও। কারণ কি? করোনা। নবীর যুগে করোনা ছিল, দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া খানা খাইবা। হুজুরের আজীবন এই সুন্নতের বয়ান করছে, উম্মতেরা মানে না। কেন? এটা সুন্নত। যখনই পুলিশে বেতলে রাস্তায় নামছে করোনার ভয়ে, তখন দোনো হাত লাগে না, এর বড় দই আসেনি। আর নবীর সুন্নত অনুযায়ী কেউ ধোয় না। খাইতে বসলে কোন রকম আঙ্গুলের মাথাগুলো একটু পানি লাগায়, শেষ। কি হইল? ফ্রেশ হয়েছি, ফ্রেশ। দোনো হাতের কবজা ধুইতে হবে, তাও ইবাদত নবীর তরিকায়। বলে কেমন? বাকি চাহিয়া লজ্জা দিবেন না, সাইনবোর্ডে আগুন দাও। নবীর তরিকায় ব্যবসা যদি করতে চান, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, কথাকে জবাই করে দেন। নতুন করে লেখেন, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যদি নবীর তরিকায় ব্যবসা করে জান্নাত পেতে চান তো লেখেন, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আর যদি ধোঁকা থাকে অন্তরে, 2 নাম্বারই থাকে, তো লেখেন বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। মদিনার নবী বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন আস-সিদ্দীকিন আশ-শুহাদা ওয়াস সালিহিন। কিয়ামতের ময়দানে সৎ রাস্তায় যারা ব্যবসা করবে হালাল ভাবে, নবীদের সাথে তারা জান্নাতে থাকবে। ঢাকা থেকে কাপড় আনছেন, 1 পিস লুঙ্গি কিনছেন 250 টাকা। শরীয়তপুর দামুড্ডা বাজারে আইসা দোকানে ঢুকতে খরচ হইছে আরো 50। কত হইল? ক্রেতা জিজ্ঞাসা করে, ভাই আপনার লুঙ্গি কিনতে চাই, আপনার কত হইছে দাম, কত কিনছেন? কয় 300। আপনার পুরা লুঙ্গির টাকা হারাম হয়ে গেছে। মিথ্যা কথা বলার দ্বারা পুরো ব্যবসা হারাম। আর যদি বলেন না 250 টাকা কিনছি, খরচ আছে 50, তুমি দাও আরো 50, এতটুকু কথার বিনিময়ে পুরা টাকা হালাল। আর মিছা কথা কইছেন, হারাম। লুঙ্গি কিনছেন 250, খরচ 50, 300 টাকায় তো কিনেন নাই, মিছা কথা বলবেন কেন? আত-তাজিরুস সুদুকুল আমিন, সত্যবাদী যারা ব্যবসার লাইনে, নবী বলেন আমার সাথে তারা জান্নাতে থাকবে। কোন ব্যবসায়ী? যেই ব্যবসায়ী মানুষকে ধোঁকা দেয়, ব্যবসা করে নামাজের খবর নাই। সাইনবোর্ড লাগান, নামাজের সময় বিরতি, কোনো বেচা কেনা হবে না। আপনি ভাবেন ওই সময় কাস্টমার 10 জন নষ্ট হয়ে যাবে, আল্লাহ অন্য টাইমে আরো 20 জন দিয়ে দিবে। ব্যবসায় বরকত কে দিবে? সে আল্লাহকে মেনে চলবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ইল্লা লিয়াবুদুন, আমি ব্যবসা করব কার জন্য? আমি যা করব আমার আল্লাহর জন্য। তরিকা হবে মদিনাওয়ালা নবীর, আর কারো তরিকা মানা যাবে না। মদিনার নবীর তরিকায় ব্যবসা করো, ইবাদত। এরে নবীর আশিক, আমার নবী নিজে ব্যবসা করেছেন, নবী নিজে চাকরি করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমর ব্যবসা করেছেন, ওসমান ব্যবসা করেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, হযরত আলী ব্যবসা করেছেন। আপনার আমার মতো লেখছেন নি বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না?
তাদের ব্যবসা তাদের জন্য জান্নাত, আর আমাদের ব্যবসা জাহান্নাম। কথায় কথায় মিশা কয়, মিশা বিশ্বাস করে না বলে কসম খায়, কসম খাইয়া মিথ্যা কথা, মানে মিথ্যাটার আরো মজবুত বানায়। বিশ্বাস করো না কসম। ভাইরা আমার, কয়দিন আর দুনিয়া, কয়দিন হায়াতের গাড়ি চলবে। চোখের সামনে দেখতে দেখতে কত আপনজন হারায় ফেললাম। এই জীবনে কত যুবকের লাশ জানাজা পড়াইয়া কবরে রাখলাম। এই চোখের সামনে কত গাড়ির নিচে লাশ দেখলাম, পানির ভেতরে লাশ দেখলাম। এর পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, আমি আপনাদেরকে এতক্ষণ বয়ান করে এই কথা বলি নাই যে আপনারা নামাজ ছাড়া চলতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, এটা বলি নাই। সবাই পাগড়ি মাথায় দিয়া দাড়ি লম্বা করিয়া বড় বুজুর্গ হয়ে যাবেন, তসবিহ হাতে নিয়ে জিকির করবেন, এই কথা বলি নাই। কওমি মাদ্রাসায় পড়া লাগবে, না হয় জাহান্নামে যাবেন, এটা বলি নাই। পাঁচকল্লি টুপি পরা লাগবে, না হয় ক্ষতির মধ্যে যাবেন, এটা বলি নাই। তাবলিগে না গেলে গুনাহ হবে, এ কথাও বলি নাই। চরমনাই না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই। আমি এতক্ষণ বয়ান করে বুঝাইছি, জীবনে যা করবেন সব ইবাদত হতে হবে নবীর তরিকা। আপনার মতো কত আল্লাহর বান্দা ব্যবসা করে হালাল ভাবে 5 বেলার নামাজ পড়ে নাই, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জিনারের লাইনে পড়েছে, কিন্তু নামাজ বাদ দেয় না। বহু আল্লাহর বান্দা চাকরি করে সময় মতো নামাজ পড়ে। ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, সময় মতো 5 বেলার নামাজ পড়ে। ও ড্রাইভার ভাই, তোমার মতো কত ড্রাইভার গাড়ি চালায়, আজান হলে গাড়ি বন্ধ করে নামাজে দাঁড়ায় যায়। ও কৃষক, তোমার মতো কত কৃষিজীবী ময়দানে গামছা বিছাইয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না। বালিশে মাথা লাগাইয়ে একটু চিন্তা করি, ওরে বাবা, একটা গরু একটা কুকুরকে আল্লাহ চিন্তা করার মতো আকল দেন নাই। আল্লাহ মানুষকে আকল দিয়েছেন, বুদ্ধি বিবেক দিয়েছেন, একটু চিন্তা করো রে মানুষ। কয়দিন আর বাহাদুরি করব? আমার বাড়ি, আমার টাকা, আমার ক্ষমতা, আমার চেয়ার, আমার দল, আমার সব। আজরাইল আসলে দেখবা কিছুই না, 3টা সাদা কাপড়। গোটা দুনিয়াটা শাসন করেছেন 2 জন, একজন সুলাইমান নবী আর একজনকে সেকান্দার বাদশাহ। ইন্তেকালের আগে বলে গেলেন, এই আমার ভক্তরা, জানাজা কমপ্লিট হওয়ার পরে কাফনের ভেতর থেকে হাত 2টা রকম বের করে বাজারে ঘুরাইয়া কবরে নিবি। এমন যখন করা হলো, দুনিয়াওয়ালারা কয়, দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়া মরণ কালো হাত বিছাইয়া আরো চায়, লোভ সামলাইতে পারে না। আর মুমিনেরা ডাক দিয়ে কয়, না না, গোটা দুনিয়ার ক্ষমতা হাতে পাইয়া মরণকালে দেখায় গেল আজকে বাদশাহ জুলকারনাইন খালি হাতে কবরে রওয়ানা। কই আপনার দাদা, কই আপনার দাদি, কই আপনার নানা নানি চলে গেল। আগামী বছর এখানে বয়ান চলবে, আপনি থাকবেন কিনা কোনো গ্যারান্টি নাই। কি নিয়ে কবরে রওনা দিলেন, কি রেখে গেলেন? কত মানুষ কান্না করে, তাবিজ নেয়, দোয়া নেয়, সন্তান পায় না। আর আল্লাহ আপনাদের সন্তান দিছেন, মানুষ বানাইতে পারলেন না, বরং মানুষ যেন হইতে না পারে চ্যালেঞ্জ দিয়া গজবের মোবাইল হাতে তুলে দিছে। মানুষ যেন হইতে না পারে, পশু হয়ে যায় মোবাইল চালায়া। কুত্তার থেকে চরিত্র যেন খারাপ হয়, প্র্যাকটিস করার জন্য নিজের টাকা দিয়া মোবাইল কিনে দিছে নাতির হাতে, ছেলে মেয়ের হাতে। এরকম কলঙ্কময় মা বাবা আছে না নাই?
খুশি কি? হুজুর মাশাআল্লাহ, আমি কুলের বলদ হইলে কি হইব, আমার নাতি সব জানে মোবাইলের সিফা সাফাই কি আছে, আমি না বলদ। আফসুস, কিছুদিন পরে দেখা যায় মেয়েটারে আর কন্ট্রোলে রাখতে পারে না, খালি হিজরত করেনি। পাঠাইছি স্কুলে, গেছি কে পার্কে, ঠিক নেই? ওরে যুবক, মা বাবার দোষ দিয়া পার পাবি না, পিড়া তোর কপালেও আছে। মা বাবা অন্যায়ের পথ দেখাইছে, তোরে আল্লাহ আকল দিছে না, আকল দিয়া কেন সঠিক পথে চলো নাই? তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজ বাদ দেয় না। এ যুবক, সারাটা রাত্র মোবাইল চালাইয়া যে কবিরা গুনাহ করলি, চোখ দিয়া দেখলি, তোর মতো কত যুবক আছে শরীয়তপুর কেন্দ্রীয় মসজিদে গিয়া দেখবি, অন্ধ, চোখে দেখে না, ভিক্ষা করে আর আমারে কিছু টাকা দাও। আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন, কেমনে মোবাইলে নাচ দেখতি? এই যুবক হারাম, আল্লাহর দুশমন, মা বাবার অভিশপ্ত সন্তান, চরিত্রহীন যুবক। আল্লাহ যদি তোমারে অন্ধ বানাইতেন, কোন চোখ দিয়ে নাচ গান দেখতা মোবাইল? সারাটা রাত ঘুমাও না, ল্যাপের ভিতরে বাতি জ্বলে। আম্মা জান বলে রাত্র 3টা বাজে বাতি জ্বলে কেন? কয় মোরাকাবায় আছি। কি গাছ তোমার নাম কি? বাপ মাও নষ্ট, সন্তানও নষ্ট। বাপ মার চরিত্র খারাপ, সন্তানটাও খারাপ। নাহলে নামাজির বাচ্চা কখনো দুশ্চরিত্রবান হতে পারে না। পর্দানিসীন মায়ের সন্তান কখনো খারাপ হতে পারে না। চরিত্রবান বাবার সন্তান দুশ্চরিত্রওয়ালা হতে পারে না। সারাটা দিন রাত মোবাইল 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 মোবাইল, খানা লাগবে না, ঘুম লাগবে না, লেখাপড়া জবাই করে ফেলেছে মোবাইল। মোবাইলে এমবি নাই, বাবার পকেটে হাত দিয়ে টাকা চুরি করে, টাটকা চোর। তাহলে আস্তে আস্তে বাবারটা চুরি করে আর মারটা বড় ইয়ে করবে সরকারের টাকা। কথা বল না কেন? চুরি শিখছে না? আফসোস, কি পরিমাণ মা বাবার টাকা চুরি করেছে এমবি কেনার জন্য। এক সময় আবার চোখ বড় হবে, হাত বড় হবে, তখন লোভে বশীভূত হইয়া সরকারের সম্পদ চুরি করবা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা দিয়া ডাকতেছেন, ও বান্দা, কত হাজার বছর, কত হাজার কোটি গুনাহ করেছো, তওবা কর, 1 সেকেন্ডে সব মাপ। অন্যায় করেছো একটা, থানায় মামলা হয়েছে একটা, অন্যায় করেছে আবার মামলা অন্য ধারায়, আবার অন্যায় করেছে আবার মামলা অন্য ধারায়, এইভাবে 10 মামলা 10 ধারা, হাজিরা 10 দিন, রায় 10 রকম। ঠিক নেই? আল্লাহ কয় আমার কাছে মামলা করেছো কোটি কোটি ধারায়, আমি আল্লাহ তোরে ধারায় ধারায় মামলা দি নাই, এক ধারায় আইসা বলবি আল্লাহ মাফ করে দাও, তোর সব ধারা মাফ। তুই গুনাহ করতে করতে 50 বছর লাগছে, বিশাল পাহাড় বানাইছো, আমার কাছে ক্ষমা চাবি, 1 সেকেন্ডে পাহাড় নাই বানাইবা। তওবার মতো তওবা করো, চোখের পানি ছেড়ে তওবা করো। গুনাহের কথা স্মরণ করে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে গুনাহ করে শয়তানের ধোঁকায় পড়ে হাত টানে নাপাক করলাম, চোখ নাপাক করেছি, জিহ্বা নাপাক করেছি। কয়দিন মরণ, কয়দিন আর বাঁচবো জানা নাই, মরণের ডাক কখন আসবে জানা নাই। আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মতে সুন্নাত অনুযায়ী চলবো।